আগে মানুষ এত কষ্ট করে হজে যেত যে তা এখন কল্পনারও বাইরে। এখন যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হওয়ায় বয়স্ক ব্যক্তিরাও হজে যেতে পারেন। তবে আগে হাজিদের থাকতে হতো শারীরিক সামর্থ্য, হজের দৃঢ় ইচ্ছা এবং যথেষ্ট পরিমাণ সম্পত্তি। তবে সেই সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যাতায়াত ব্যবস্থা। আর তাই যিনি হজ করে ঘরে ফিরতে পারতেন তিনিই ছিলেন বীরের সমান মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি। মুঘল আমলে হজে যাওয়ার রাস্তা ছিল দুটি, স্থলপথ ও জলপথ। স্থলপথে পাকিস্তান, আফগান, ইরান, ইরাক হয়ে মক্কায় পৌঁছাতে হতো। 1799 সালে হাজী শরীয়তুল্লাহ স্থলপথে হজে গিয়েছিলেন। এছাড়া হাজী মোহাম্মদ মহসিন ও মীর নিসার আলী তিতুমিরও হজ করেছিলেন আফগান, ইরান, ইরাক ঘুরে। এই বিশাল পথ পাড়ি দিতে সময় লাগতো 3 বছরেরও বেশি। আর জলপথে জাহাজে করে বিরাট লোহিত সাগর পাড়ি দিয়ে জেদ্দা হয়ে মক্কায় পৌঁছানো লাগতো। তাছাড়া বাঙালিদের মনে অনেক সমুদ্র ভীতি ছিল, আর সেই সঙ্গে ছিল পর্তুগিজদের হামলার ভয়। তাই মুঘল আমলে সম্রাট আকবর পর্তুগিজদের সঙ্গে চুক্তি করেন। এর ফলে হাজিদের জন্য সমুদ্র পথের যাত্রাটা সহজ হয়ে যায়। 1575 সালের পর থেকে সমুদ্রে পর্তুগিজরা হয়রানি বন্ধ করে। সম্রাট আকবরের সময়ে আব্দুর রহিম খানে খানাকে মীর বা আমিরে হজ নিয়োগ করা হয়েছিল। তার নেতৃত্বে প্রতি বছর রহিমি, করিমি এবং সালারি নামের 3টি জাহাজ হাজিদের নিয়ে হজে যেত। সম্রাট আকবর কেবল হাজিদের জাহাজ যোগে হজে পাঠাননি, তিনি আমিরে হজের মাধ্যমে মক্কা মদিনার জন্য প্রায় 6 লাখ রুপি আর্থিক অনুদানও পাঠিয়েছিলেন। আর এই নিয়ম পরবর্তীতে সম্রাট আওরঙ্গজেব পর্যন্ত চলমান ছিল। এরপর ব্রিটিশ শাসনামলে বাঙালিরা হজে যেতেন মুম্বাই হয়ে। এছাড়া পরবর্তীতে কলকাতা, করাচি হয়েও যেতেন। 19 শতকের প্রথম দিকে বাঙালি হজযাত্রীরা মহিষের গাড়ি, দাঁড় টানা নৌকা ও পালকিতে চড়ে মুম্বাই পৌঁছাতেন। এর ফলে অনেকে জাহাজ ধরতে পারতেন না, অনেকে আবার অসুস্থ হয়ে পড়তেন। হজ ধরতে না পেরে মুম্বাই থেকে বাড়ি ফিরলে তাদের বলা হতো বোম্বাই হাজি। তবে জাহাজে উঠতে না পারলেও তারা অপেক্ষা করতেন হজ ফেরত যাত্রীদের জন্য। তাদের মুখে হজের ব্যাপারে নানান গল্প শুনতেন। 1885 সালে ব্রিটিশ সরকার টমাস কুক অ্যান্ড সন্সকে হজ এজেন্সি হিসেবে নিয়োগ করে। এরপর থেকে তারা হজের জন্য পাসপোর্ট, টিকিটিং ইত্যাদির ব্যবস্থা করে দিত। 1927 সালে মুম্বাইয়ের পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি হজ কমিশনও গঠন করা হয়েছিল। তবে হজে যেতে তখনও প্রায় 3 মাস লেগে যেত। জেদ্দায় পৌঁছানোর পথে মিকাত তথা ইহরাম বাঁধার নির্দিষ্ট স্থান ইয়া লামলাম পাহাড় নজরে এলে সবাই তালবিয়া পরে লাব্বাইক ধ্বনি উচ্চারণ করতেন। হাজিরা জেদ্দায় নামলে তৈরি করা হতো বড় বড় কাফেলা। এক একটি কাফেলায় 300 থেকে 1000 মানুষ থাকতেন। হজ শুরু হতে সময় বেশি থাকলে রওনা দিতেন মদিনায়, সেখানে কিছুদিন থেকে রওনা হতেন মক্কায়। কিন্তু হজের সময় ঘনিয়ে এলে সরাসরি মক্কার পথে রওনা দিতেন। তবে পথে অনেক বিপদের সম্মুখীন হতে হতো। কখনো মরু ঝড়ের কবলে পড়তে হতো, আবার কখনো আরব বেদুইনরা সব কেড়ে নিত। তাই হজের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে লেগে যেত 6 মাস বা তারও বেশি সময়। হজ শেষে হাজিরা আরবদের মতো গায়ে আলখাল্লা, মাথায় পাগড়ি আর হাতে জমজম